সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছে আমি মরিয়ামিকো। চলে যাচ্ছি পুরো সংবাদে। ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই। দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধবিহারে আয়োজিত ২৪তম দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠান শালবন বৌদ্ধবিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এই লক্ষ্য সরকারের এগিয়ে যাচ্ছে। গাজীপুরের ডার্ট গ্রুপের ৫টি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা বকেয়া ১৪ কোটি টাকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তাদের অভিযোগ, সরকার কর্তৃক বরাদ্দ দেওয়া ১৩ কোটি টাকার ঋণ সঠিকভাবে বন্টন করা হয়নি। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় দুপুরে ডার্ট গ্রুপের বঞ্চিত শ্রমিক কর্মচারীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় লিখিত বক্তব্যে তারা জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে মালিকপক্ষ হঠাৎ করেই ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় সভায় মালিকপক্ষ ২৭ কোটি টাকার বকেয়া স্বীকার করে এবং সরকার থেকে ১৩ কোটি টাকার সুদমুক্ত ঋণ নেয়। তবে শ্রমিকদের অভিযোগ, এই অর্থ সুষ্ঠুভাবে বন্টন হয়নি, ফলে অনেকে শ্রমিক এখনও বকেয়া বেতন, লে অফকালীন মজুরি ও প্রভিডেন্ট ফান্ড থেকে বঞ্চিত রয়েছেন। কুমিল্লার দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসারে এ প্রতিবাদ জানান। দীর্ঘদিন ধরে ১৪.৫ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি আটকে থাকে। হাসনাত আবদুল্লাহ বলেন, রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন। মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম প্রাকৃতিক দুর্যোগপূর্ণ খুলনার ডুমুরিয়া এলাকায় সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন। সকালে বৃষ্টি ও জোয়ারের প্রবল পানিতে ভয়াবহ জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে দুর্গত মানুষের অবস্থা এবং আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি এলাকার দুর্গত মানুষের সাথে কথা বলেন। উপদেষ্টা সাইক্লোন সেন্টারে ব্যবহার উপযোগী করতে এবং দুর্যোগের সময় যেন মানুষ সেখানে আশ্রয় নিতে পারে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। নির্মীয়মান সাইক্লোন শেল্টারগুলো দেখতে আসছি, এইগুলি যথাযথভাবে তৈরি হয়েছে কিনা এবং এইটার ব্যবহার উপযোগিতাটাও আমরা দেখলাম, নিরূপণ করলাম। স্থানীয় অধিবাসীদের সাথেও কথা বলেছি, তারা এইটা ব্যবহার করবে। এটা মাদ্রাসার তত্ত্বাবধানে এখানে থাকবে আর এলাকাবাসী সবাই এটার উপকারভোগী হবে। দুর্যোগের সময় শেল্টার হিসেবে থাকবে আর দুর্যোগ পরবর্তীকালে এটা কমিউনিটি সার্ভিসের জন্য এখানে সবাই ব্যবহার করতে পারবে। সাভারে ১৬৫ কেজি ওজনের একটি কালো রঙের বিষ্ণু মূর্তি, কোষ্ঠী পাথর সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে সাভারের হেমায়েতপুরের ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে পাথরটি উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাতে সাভারের হেমায়েতপুরে কোষ্ঠী পাথর বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। উদ্ধারকৃত কোষ্ঠী পাথরের মূল্য ১,২০,০০,০০০ টাকা বলে জানিয়েছেন পুলিশ। কুমিল্লার চান্দিনায় মানব পাচারের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের আটছাইল গ্রামের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিয়ের
কিছুদিন পর কৌশলে স্ত্রীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে চক্রের মাধ্যমে বিক্রি করে দেয় শরীফুল। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার আদালতের শরণাপন্ন হয়েছে এবং শরীফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে মামলা দায়ের করার পর ভুক্তভোগী পরিবারের উপর মামলা ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে শরীফুল ইসলাম। বরিশালের বাকেরগঞ্জ আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল করে গৃহ নির্মাণ ও ব্যবসায়ীর রড, সিমেন্ট ও ইলেকট্রনিক পণ্যের গোডাউন লুটপাটের অভিযোগ উঠেছে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এম রহমান সড়কের মোড়ে ও তুলাতুলি নদীর দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মাহফুজুর রহমান বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মাহফুজুর রহমান জানান, প্রভাবশালী বিএনপি নেতা নাসির হাওলাদার তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার চান্দিনা বাজারে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান দুলাল। তিনি লিখিত অভিযোগে জানান, চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশল মোহাম্মদ সাজ্জাদ হাসানকে এস স্টিল কাজের জন্য প্রায় ১৬,৩৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই কাজে বলা হয়েছে ১.৫ mm এস স্টিল দিয়ে কাজ করতে হবে, কিন্তু সেখানে নিম্নমানের স্টিল ব্যবহার করা হচ্ছে। তবে অভিযোগের ব্যাপারে প্রকৌশলী সাজ্জাদ হাসান বলেন, নজরুল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান কাজটি করছে। আর ঠিকাদার নজরুল ইসলাম বলেন, কাজ চলমান অবস্থায় রয়েছে, যদি কোথাও অনিয়ম হয়ে থাকে তো সব সমাধান করা হবে। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক অনিয়ম খতিয়ে দেখার আশ্বাস দেন। সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি সহ বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে এটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী। চট্টগ্রামে বিজয় ৭১ সঙ্গীত একাডেমির নবগঠিত কমিটির অভিষেক কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম নূরের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিজয় ৭১-এর স্থায়ী কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শিমলা চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সকালে থেকে শুরু করে সারা দিন চলা এই কার্যক্রমে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন, শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, বিএনপির নেতা আমির হোসেন সহ অনেকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন সহ অনেকে।
সিরাজগঞ্জের কাজীপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে এই সভা হয়। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা দুঃসময়ে নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হোক। জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ১ আসনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিও জানান তারা। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এবং ভিশন স্প্রিং এর সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ নারায়ণগঞ্জের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এই র্যালি ও চক্ষু সেবা ক্যাম্প হয়। ক্যাম্পেইনে প্রায় ১৫০ থেকে ২০০ জনকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএইচপি ম্যানেজার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিএইচপি ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী সহ আরও অনেকে। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শুভলং শাখা বনবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ৩২তম কঠিন চিবর দানোৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাতভর ভিক্ষুদের পরিধেয় চিবর তৈরির পর আজ সকালে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কঠিন চিবর দানোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সুশান্ত চাকমা। এ সময় ধর্মীয় নির্দেশনা প্রদান করেন কাটাছড়ি বনবিহারের প্রজ্ঞাদর্শী ভিক্ষু পন্থক মহস্তবীর। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু ছিলেন শুভলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহস্তবীর। খুলনার ডুমুরিয়া উপজেলায় ১৮ মাইলে কবরের ওপর বসেছে পাইকারি কাঁচা বাজার, যেখানে ফেলা হচ্ছে পচা সবজি, জুতা পায়ে চলাচল করছে ক্রেতা বিক্রেতারা। ১৮ মাইল কাঁচা বাজারে পেছনে একসময় ছিল কবরস্থান, আর সেখানেই এখন ব্যবসার কোলাহল। জমির মালিক আব্দুল মজিদ ফকির জানান, এখানে শায়িত আছেন তার বাবা মা সহ স্থানীয় আরও অনেকে, কিন্তু এখন সেই কবরেই ওপরই চলছে ব্যবসা। স্থানীয়রা জানান, আগে বাজার ছিল কবরস্থানের পাশে সড়ক ও জনপথে বিভাগের জমিতে, তবে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পরে কবরস্থানের জায়গায় বসে বাজার। তাই কবরের পবিত্রতা রক্ষায় দ্রুত বাজার উচ্ছেদের দাবি তাদের। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। করে অত্যন্ত কবরস্থানের পবিত্রতা রক্ষা করা আমাদের যেমন কর্তব্য, সেক্ষেত্রে এটাই আমাদের করা উচিত বলে আমি মনে করি। একটি কবরস্থানে আবর্জনা ফেলবে, ময়লা আবর্জনা ফেলবে, এটা আমাদের কাম্য না। বাজারের সাইডে বাজারও আছে, কোনো সমস্যা না, পবিত্র রাখতে পারলে কোনো সমস্যা না। কবরস্থানের পবিত্রতা নষ্ট করার বিষয়ে যে অভিযোগটি আমি পেলাম, সেই বিষয়ে আমরা সরেজমিনে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কুড়িগ্রামের বুড়ঙ্গমারীতে তিলাই ইউনিয়নে দুধকুমার নদীর ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। ভাঙন রোধে স্থানীয় বাঁধ নির্মাণের দাবিতে ইউনিয়নবাসীর উদ্যোগে ও সমাজসেবক আক্তারুল ইসলামের সহযোগিতায় মানববন্ধন করেছে নদী পাড়ের কয়েকশো মানুষ। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, জুলাই আন্দোলনের ছাত্রদল নেতা সিয়াম শিকদার, ব্যবসায়ী নূর ইসলাম ও সোরাব মেম্বার সহ অনেকে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই জানি আমাদের এই দুধকুমার নদীটি ১, ২, ৪ নম্বর ওয়ার্ডের এই ভাঙন রোধ থেকে রক্ষা করে। ঘর বাড়ি ভেঙে নদীর গর্ভে বিলীন হতে চলছে। নদীর পূর্ব পার যেখানে জিওব্যাগ ফেলেছে, সেখান থেকে আমরা আরো জনগণ সবাই মিলে আরো ১,০০০ মিটার দৈর্ঘ্য বাঁধ চাচ্ছি। আমাদের যখন আমাদের বসত বাড়ি নদীর বুকে চলে যায়, তখন আমরা দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না। ২-৩টা গুচ্ছু গ্রাম আছে, নদীর গর্ভে চলে যায়, তাহলে দুঃখজনক এরা কোথায় যাবে?
ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই। দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধবিহারে আয়োজিত 24তম দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধবিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। সরকার ঘোষিত তারিখে একটা ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজও গভর্নমেন্ট করে যাচ্ছে, কারণ নির্বাচনটা অত্যন্ত জরুরি। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটা ম্যান্ডেট প্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।